মেয়েকে বাড়িতে রেখে কাঁদিয়ে আমি আর আমার বর মিলে চলে গেলাম হচ্ছে ঘুরতে। একেবারে রানাঘাটের ভিতরে না, রানাঘাট থেকে চলে গেলাম সোজা শান্তিপুরের দিগনগরে কজিকুটিরে। কি জানি স্পেলিংটা আবার ভুল বললাম নাকি, যদি ভুল বলে থাকি তাহলে, যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে স্পেলিংটা একটু ঠিক করে দিও। তো চলে যাচ্ছি হচ্ছে শান্তিপুরের দিগনগরে। ওখানে শুধু আমরা দুজন যাচ্ছি না, আরও আছে হচ্ছে পূজার হাজব্যান্ড, শামিমার হাজব্যান্ড, আর ওদিকে হচ্ছে প্রতিভার হাজব্যান্ড। তো আমরা চারজন, মানে চারটে কাপল একসাথে যাচ্ছি। তো তার জন্য একটা স্পেশাল কারণ আছে। তো স্পেশাল কারণটা হচ্ছে পূজা। তো পূজা এই কারণে বললাম, তো আমরা যাচ্ছিলাম হচ্ছে 12ই জানুয়ারি, মানে দিনটা ছিল 12ই জানুয়ারি রাত্রিবেলা। আর যাওয়ার কারণটা হচ্ছে 15ই জানুয়ারি, তার 3 দিন পর 15ই জানুয়ারি পূজা আর পূজার হাজব্যান্ড মানে বিতানদার হচ্ছে 50 ইয়ার অ্যানিভার্সারি ছিল। তো আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য ডেকেছিল। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথম আমরা চারজন যাচ্ছি আর চারজনের হাজব্যান্ডকে নিয়ে যাচ্ছি। তো রাস্তা দিয়ে যেতে যেতে রীতিমতো আমার মানে আমার হাজব্যান্ডের সাথে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হয়ে গেছে। এই কারণেই আমাদের ঢোকার কথা ছিল 6:30টার সময়, আর আমরা সেখানে 7:15 সময় গিয়ে ঢুকেছি। তো প্রচণ্ড দেরি হয়ে গেছে এই ভেবে তো সারা রাস্তা দুজনে ঝগড়া করতে করতে গেছি। তো গিয়ে দেখলাম যে খুব বেশি লেট হয়নি, ওরাও কিছুক্ষণ আগেই এসেছিলো। তো সেই জন্য আমার একটু কথা শুনতে হয়েছিল যে আমি সব সময় এরকম করি। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর। আমি প্রথম গিয়েছি, দেখে এত ভালো লাগছিল না জায়গাটা, সে কি বলবো। তো এখানে এত সুন্দর একটা হচ্ছে ক্যাফে বা রেস্টুরেন্ট যাই হোক না কেন আছে, আমি তো জানতাম না। তো রাত্রিবেলা যেহেতু গেছিলাম, লাইটিংটা অসাধারণ লাগছিল, কিন্তু রাতের বেলা এই লাইটিংয়ের ছবি তো আর খুব ভালো আসে না। আর যে কোনো জায়গায় যাই না কেন, যদি ঠিকমতো ছবিই না তুলি তাহলে মনেই হয় না ঘোরাটা কমপ্লিট হয়েছে। তো ওই জায়গাটা এত পছন্দ হয়েছে, ইচ্ছে রয়েছে শীতকাল থাকতে থাকতে একদিন দুপুর বা বিকেল যাব, গিয়ে একটু ঘুরে আসবো। কারণ খুব বেশি তো ঘোরার সময়ও পাইনি, কারণ 7:10-15 নাগাদ পৌঁছেছি। আর আমাদের সবার বাড়ি মোটামুটি দূরে, যেমন শামিমা বগুলা থেকে এসেছে, আমি রানাঘাট থেকে এসেছি, পূজা কৃষ্ণনগর যাবে, আর প্রতিভার বাড়ি তবু ও সে দিগনগরেই ছিল কিন্তু একটু ভিতরের দিকে ছিল। তো মোটামুটি আমাদেরকে 9টার ভিতরে বেরিয়ে আসতে হতো। তো সেই জন্য খুব বেশি সময় পাইনি। আর আমাদের কাছে 2 ঘন্টা কিছুই না, কারণ আমরা সবাই এত ছবি তুলতে ভালোবাসি। তো ছবি তো আমাদের তোলাই হয়নি, সেরকম তুলেছি, বেশ কিছু ছবি তুলেছি, তবুও মনে হয় যেন কম পড়ে গেছে। তো দিনটা সত্যি আমাদের কাছে অনেক বেশি স্পেশাল ছিল, এই কারণে অল ক্রেডিট গোজ টু পূজা। কারণ এই প্রথম আমরা 4জন বান্ধবী এসেছি আর 4জনের হাজব্যান্ড এখানে ছিল। তো প্রথমে এখানে হচ্ছে যেহেতু সবাই ঠান্ডা থেকে এসেছি আর কি, মোটামুটি আমরা গাড়ি চালিয়ে এসেছি আর ওরাও ঠান্ডার ভিতরে, প্রচণ্ডই ঠান্ডা ছিল। তো প্রথমে একটুখানি চাটা দরকার ছিল সবারই। তো আমরা হলো চা অর্ডার দিয়েছিলাম হচ্ছে জিঞ্জার হানি লেমন টি। তো সবাই মিলে সেই চাটাই খেয়েছিলাম। আর হ্যাঁ, আমাদের সাথে সবসময় আমাদের বন্ধু সুমনও থাকে, কিন্তু সুমন আসলেও ভালো লাগতো। হ্যাঁ, ও হলো একটু একা, মানে সিঙ্গেল, একটু বোর ফিল করতে হয়তো। তো সুমন সবসময় আমাদের সাথে থাকে। সুমন যায়নি, একটু খারাপ লাগছিল। সুমন আসলে আমাদের খুব ভালো লাগতো। তো প্রথমে এই চাটা অর্ডার করা হয়েছিল, চাটা খেয়ে একদম একটুখানি ফ্রেশ হয়ে নিলাম আর কি সবাই, ঠান্ডার মধ্যে একদম বেশ ভালো লাগছিলো চাটা খেয়ে, একদম রিফ্রেশ লাগছিলো। তারপর হচ্ছে আমাদের স্টার্টারে অর্ডার দেওয়া হয়েছিল ক্রিসপি চিকেন আর হচ্ছে বেবিকর্ন আমি না ভুলে গেছি নামটা, যাই হোক ডিশটার নামটা আমি ভুলে গেছি। তো খেতে সত্যি খুব ভালো ছিল। তো ওদিকে হচ্ছে আমাদের সবার হাজব্যান্ডগুলো বসেছিল আর এদিকে আমরা 4জন ছিলাম। তার কারণ একটাই, ওরা ওদিকে বসে থাকবে, ওরা তো ছবি তুলবে না, ওরা ওখানে বসে থাকুক, আর আমরা 4জন এক পাশে থাকলে আমরা অনেক বেশি ছবি তুলতে পারবো। তো এখানে আমাদের ডিসকাস চলছিল যে আমাদের মেইন কোর্সে কি অর্ডার দেওয়া হবে, সেই নিয়ে আর কি আলোচনা হচ্ছিল। তারপর তো আমাদের গল্প আছেই, তো এখানে আমরা গল্প করছিলাম। আর কি বলবো, আমি শুধুমাত্র ভিডিও করে ফোনে স্টোরেজ মানে ফুল করে দিই, কিন্তু আমার কোনো ব্লগ আপলোডই করা হয় না। মানে
আমি শখেই ভ্লগ আপলোড করি, যে এই মেমোরিগুলো একটুখানি থেকে যাবে, পরে যখন এই ভ্লগগুলো দেখবো, ভিডিওগুলো দেখবো, সেই মেমোরিগুলো তাজা হয়ে যাবে। তো এই জন্যই আপলোড করা আমার বেশ ভালো লাগে। কিন্তু না, এখন এরকম হয়েছে সময়ই পাই না ভ্লগগুলো এডিট করে আপলোড করার, মানে একটু সময়ের থেকে বড় কথা প্রচণ্ড কুঁড়ে হয়ে গেছে, আর ভালো লাগে না। তো এখানে পূজাও বলছিল একটু আমার দিকে ঘোরা, একটু আমাদেরও ভিডিও আসুক। তো এখানে আমরা সেই কথাবার্তায় বলছিলাম আর কি। তো যেটা হয়, অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে দেখা হলে দারুণ মজা হয়, আর সত্যি আমাদের খুব মজা হচ্ছিল। তবে সময়টা একটু বেশি পেলে আর একটু ভালো লাগতো এই আর কি। তো এখানে প্রতিভা খুব সুন্দর একটা এক্সপ্রেশন দিয়েছে, যেটা আমি এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম। তো আমি এই ক্লিপটা তো কাট করবোই না, তো ওর এক্সপ্রেশনটা দেখো, এত ভালো একটা এক্সপ্রেশন দিয়েছে, কি বলবো আর। তো দেখতে পেলে না কত ভালো একটা এক্সপ্রেশন দিয়েছে। তো আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমি এক্সপ্রেশনটা দেখলে আমার তো দারুণ হাসি পাচ্ছে। তো সত্যি খুব মজা লাগছিলো। আশা করছি যে এরপর আমাদের বাচ্চারা বড় হয়ে গেলে আমরা বাচ্চাগুলোকেও নিয়ে যেতে পারবো, আর সবাই মিলে দারুণ একটা মজা করব। এই হ্যারিকেনগুলো চিনতে পারছো? আমাদের দিয়েছি ডেকোরেশনের হ্যারিকেন। ওইখান থেকে এনে এখানে তুলেছে। ওইরকম ওরকম ওটা আরেকটু কম আছে। তো এখানে হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল যে আমাদের কার বিয়ের কত বছর হলো আর কি। তো আমি ভাবছিলাম, মানে আমাদের সবারই, প্রতিভার হচ্ছে 2020-তে বিয়ে হয়েছিল, ওর 5 বছর হয়ে গেছে। পূজার 15 জানুয়ারি 5 বছর হবে, আর আমার হচ্ছে জুন মাসে 5 বছর হবে। তো সেই কথাই বলছিলাম আর কি। আর আমাদের মধ্যে শামিমা হচ্ছে একদম নিউলি ওয়েড কাপল, কারণ ওদের হচ্ছে জাস্ট 1 মান্থ হয়েছে বিয়ের তখন। মানে ওদের 12ই ডিসেম্বর বিয়ে হয়েছিল, আর 12ই জানুয়ারি ছিল, তো পুরোপুরি 1 মান্থ হয়েছিল সেদিনকে আর কি। তো ওর বিয়ের ভিডিওটাও আমি করে রেখেছি, কিন্তু এখনও পর্যন্ত ওর ভিডিওটা আমার এডিটই করা হয়নি। জানি না কবে এডিট করব। তো তারপর সেই গল্প করতে করতে আমাদের মেইন কোর্সও চলে এসেছে। তো আমরা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, আর হচ্ছে দেওয়া হয়েছিল হচ্ছে গার্লিক চিকেন আর চিলি চিকেন, আর ওদিকে মনে হয় 2টো হচ্ছে গার্লিক নান অর্ডার দেওয়া হয়েছিল। আর শেষ পাতে ছিল হচ্ছে হট গোলাপ জামুন আর হচ্ছে বেকড রসগোল্লা। তো যে যেটা প্রেফার করেছে সে সেটাই খেয়েছে। সব মিলিয়ে খাওয়া দাওয়া দারুণ হয়েছে। আর সবশেষে তখনও থ্যাংক ইউ বলা হয়নি পূজাকে, যাই হোক এখন ভিডিওতে বলছি, থ্যাংক ইউ পূজা এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য। খুব ভালো লেগেছে, আর সবার সাথে দেখা হয়ে দারুণ মজা হয়েছে। তো ওরা খাওয়া দাওয়া করছিল, তো আমি ভাবলাম একটুখানি এখানে ক্যাট মেরে একটু ভিডিও করি, যেহেতু আমার বর তো আর ভিডিওতে আসতে চায় না। তো এখানে এই যে বেকড রসগোল্লাও চলে এসছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, দেরি হয়ে গেছিলো। তো ফেরার পথে এই যে আমাদের বাইকে প্রতিভা আসছিল, কারণ শামিমার হাজব্যান্ড হচ্ছে ট্রেন ধরবে শান্তিপুর থেকে, তাই জন্য প্রতিভার বর ওই ওদের বাইকে করে ওদেরকে হলো স্টেশন ছাড়তে গেছিলো, তাই প্রতিভা হচ্ছে আমাদের সাথে আসছিল। তারপর রানাঘাটে এসে একটুখানি চা খেলাম আমি। না খেলেও হতো, তবুও একটু ইচ্ছা করেছিল চা খেতে, তো আমিই শুধু চা খেয়েছি। তোমাদের দাদা ভাই আর চা খায়নি আর কি। তো চা খেতে গিয়ে যথারীতি আমি চা খাবো, গরম চা, রাস্তায় দাঁড়িয়ে আমার জিভ পুড়বে না, এটা হতেই পারে না। তো অনেক দিন পরে ভিডিওটা এডিট করছি, অনেক ভুল ত্রুটি আছে জানি, যেটা হয় অনেক দিন ভিডিও এডিট না করলে কি বলবো সেটা বুঝতেই পারি না, তবুও চেষ্টা করলাম আর কি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি মনে হয় একটু শেয়ার করো, তাহলে খুব ভালো হয় আর কি। তারপর চা খাওয়ার পর আর কোনো ভিডিও এডিট করিনি, সোজা চলে এসেছিলাম বাড়িতে। এসে দেখলাম আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, আর যেটা বললাম ভালো লাগলে প্লিজ সবাই একটু ফলো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।